আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা পাঠ্য বই নমুনা প্রশ্ন উত্তরে সৃজনশীল প্রশ্ন উত্তর 4 নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর 4 এর উদ্দীপকটা একটু দেখি। আচ্ছা, 4 এর উদ্দীপকে দেখো দুটি স্থান দেওয়া আছে, একটা মেক্সিকো এবং আরেকটা আছে উইলিং দ্বীপপুঞ্জ। একটা অক্ষরেখা 30 ডিগ্রি উত্তর, একটা হচ্ছে 50 ডিগ্রি দক্ষিণ। আচ্ছা, এরপরে দ্রাঘিমা রেখা দেওয়া আছে দুইটা পশ্চিম দিকে, দেখো একটা হচ্ছে 105 ডিগ্রি পশ্চিম আর একটা হচ্ছে কি 75 ডিগ্রি পশ্চিম। এরপরে তারিখ দেওয়া আছে, একটা 22শে জুন একটা 22শে জুন। আর স্থানীয় সময় দেওয়া আছে, দেখো উপরেরটাই কোনো স্থানীয় সময় দেয় নাই, নিচেরটাই দেওয়া আছে স্থানীয় সময় সকাল 7টা। তাহলে উপরের তোমার মেক্সিকোর স্থানীয় সময় বের করতে হবে। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা দিয়েছে যে প্রতিবাদী স্থান কাকে বলে। খ নম্বর যে অনুসুর কি ব্যাখ্যা করো। গ নম্বর ছকে উল্লেখিত উইলিং দ্বীপপুঞ্জের স্থানীয় সময়ের সাথে মেক্সিকোর স্থানীয় সময় পার্থক্য কত হবে নির্ণয় করতে বলতেছে। এবং ঘ নম্বর প্রশ্নটা বলতেছে যে উক্ত তারিখে স্থান দুটি দিবারাত্রির দৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে বলতেছে। কি দিবারাত্রির দৈর্ঘ্যের তুলনামূলক বিশ্লেষণ করতে বলতেছে, মানে কি আমাদের উত্তর গোলার্ধে যদি কি এই 22শে জুন তারিখে উত্তর গোলার্ধে যদি কি দিন বড় হয়, দক্ষিণ গোলার্ধে কেমন দিন হবে, এই দিবারাত্রির পার্থক্য নির্ণয় করতে বলতেছে। তো আমরা এখন ক নম্বরটা দেখি যে প্রতিবাদী স্থান কাকে বলে। আচ্ছা, আমরা জানি যে প্রতিবাদী স্থান হচ্ছে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিবাদী স্থান বলে। কি বোঝালো, যে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দুর বিপরীত বিন্দুকে সেই বিন্দুর প্রতিবাদী স্থান বলে। যেমন মনে করো যে এটা হচ্ছে কি পৃথিবী, এইটা হচ্ছে ভূপৃষ্ঠের উপরে একটা বিন্দু, তার বিপরীত বিন্দু হচ্ছে কি এটা হচ্ছে কি তার প্রতিবাদী স্থান। আচ্ছা, খ নম্বর বলতেছে আচ্ছা বলতেছে জানুয়ারির 1 থেকে 3 তারিখে সূর্য যখন পৃথিবীর নিকটতম স্থানে থাকে একে পৃথিবীর অনুসুর বলে। কি বলতেছে, দেখো জানুয়ারির 1 থেকে 3 তারিখে যখন সূর্য একদম পৃথিবীর নিকটতম স্থানে থাকে তখন তাকে অনুসুর বলে। এই সময় সূর্যের আলো পৃথিবীতে সরাসরি পড়ার কারণে তাপ সর্বাধিক অনুভূত হয়। তো এরপরে বলতেছে যে অনুসুর হলো পৃথিবীর সেই বিন্দু যেখানে সূর্যের আলো সরাসরি 90 ডিগ্রি কোণে পড়ে, ফলে সেখানে তাপ সর্বাধিক এবং কি ছায়া সর্বনিম্ন হয়। আচ্ছা, এরপরে গ নম্বর প্রশ্নটা দেখো, যে গ নম্বর প্রশ্ন হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত মেক্সিকো ও উইলিং দ্বীপপুঞ্জ উভয়ের দ্রাঘিমা রেখার মান যথাক্রমে দেখো। যে মেক্সিকো দ্রাঘিমা দেওয়া আছে 105 ডিগ্রি পশ্চিম এবং উইলিং দ্বীপপুঞ্জের দ্রাঘিমা দেওয়া আছে 75 ডিগ্রি পশ্চিম। অর্থাৎ উক্ত দুটি স্থান দ্রাঘিমার পার্থক্য হবে কত, 105 মাইনাস 75। মানে কি দেখো যে আমরা দেখতেছি যে কি এটা দ্রাঘিমা একই দিকে অবস্থিত, পশ্চিম দিকে আবার পশ্চিম দিকে, তাহলে কি হবে 30 দেখো মাইনাস হবে, তারপরে কি 30 ডিগ্রি পশ্চিম পেলাম। আমরা জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট, তাহলে 30 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হবে কত মিনিট, 120 মিনিট। তাহলে 120 মিনিটে হয় 2 ঘন্টায়। এখন বলতেছে দেখো যেহেতু অর্থাৎ উদ্দীপকে উল্লেখিত মেক্সিকো উইলিং দ্বীপপুঞ্জ দুটি স্থানীয় সময় পার্থক্য হবে 120 মিনিট বা 2 ঘন্টা। এখন দেখো শুধু স্থানীয় সময় পার্থক্য নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে, কি বললাম স্থানীয় সময় পার্থক্য নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা, এরপরে আমাদের দেখো যে ঘ নম্বর প্রশ্নটা কি বললাম, ঘ নম্বর। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নটা কি আচ্ছা ঘ নম্বরটা দেখো বলতেছে যে উদ্দীপকে উল্লেখিত তারিখে অর্থাৎ 22শে জুন মেক্সিকো ও উইলিং দ্বীপপুঞ্জ স্থান দুটিতে দিবারাত্রির দৈর্ঘ্য একই রূপ হবে না। আমরা কি বললাম যে একই রূপ হবে না, তো কারণ কি দেখো বলতেছে বার্ষিক গতির ফলে পৃথিবীতে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ঘটে। আমরা জানি পৃথিবী নিজ কক্ষে একটি দেখো যে নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট দিকে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে বার্ষিক গতি বলে। এখন সূর্যের চারিদিকে পৃথিবীর এই পরিক্রমণকালে সময় উত্তর মেরু দেখো যে কালে এক সময় উত্তর মেরু সূর্যের কাছাকাছি আসে। তো পরিক্রমণ দেখো যে সূর্য যখন কি পরিক্রমণ করতেছে, কি বললাম যে সূর্য পরিক্রমণকালে যখন এক সময় সূর্য উত্তর মেরু এই কর্কটক্রান্তি রেখার উপর অবস্থান করছে, মনে করো যে এই কর্কটক্রান্তি রেখার একদম কাছে আসছে সূর্য, তো যখন কর্কটক্রান্তি রেখার কাছে সূর্য অবস্থান করছে তখন সেই স্থানে একদম লম্বভাবে কিরণ দিচ্ছে। কোনভাবে, লম্বভাবে। তো দেখো যখন যে স্থানে সূর্য লম্বভাবে কিরণ দিবে সেই স্থানে দেখবো যে দিনের তাপমাত্রা অত্যাধিক থাকবে, তখন দিনটা বড় হয়ে যাবে। তাহলে যেখানে দিন বড় অত্যাধিক মানে কি দিন যেখানে বড় সেখানে তুলনামূলকভাবে কি রাত ছোট হয়ে যাবে। আর অপর গোলার্ধ থেকে দেখো যে সূর্য যখন এখানে অবস্থান করছে অপর গোলার্ধ থেকে একদম কি দূরে অবস্থান করছে, তো দূরে অবস্থান করার কারণে কি বললাম যে দূরে অবস্থান করার কারণে সেখানে সূর্য তির্যকভাবে কিরণ দিছে। যেখানে তির্যকভাবে সূর্য কিরণ দেয় সেখানে দিনের তাপমাত্রা কম অনুভূত হয়, তার জন্য কি দিনের তাপমাত্রা কম অনুভূত হওয়ার কারণে সেখানে দিনটাও ছোট হয়ে যায় আর তুলনামূলকভাবে কি রাত বড় হয়ে যায়। এখন দেখো আমাদের উদ্দীপকে তারিখ দেওয়া ছিল 22শে জুন, তো এই 22শে জুন তারিখে সূর্যের অবস্থান থাকে মূলত এই কর্কটক্রান্তি রেখা বরাবর। কোন কান্তি, এই কর্কটক্রান্তি রেখা বরাবর। তো কর্কটক্রান্তি রেখা
রেখাবার অবস্থান করার কারণে সূর্য কি এই দেখো আমাদের মকরকান্তি থেকে অনেক দূরে সরে যায়, মানে কি দক্ষিণ গোলার্ধ থেকে দূরে সরে যায়। তো যেহেতু দেখো সূর্য যেই স্থানের কাছে থাকে, বললাম যে যেই গোলার্ধের কাছে থাকে সেই গোলার্ধে দিন বড় হয় আর রাত ছোট হয়। দেখো যে যদি এই গোলার্ধে দিন বড় রাত ছোট হয় তাহলে কি এই স্থানে হবে সম্পূর্ণ তার বিপরীত, তাহলে কি এখানে হবে রাত বড় হবে আর দিন ছোট হয়ে যাবে। এখন কি বলতেছে আমরা একটু দেখি, যে মেরু যখন সূর্যের নিকটে থাকে সেখানে দিন বড় ও রাত ছোট হয়, এবং বিপরীত মেরুতে কি দিন ছোট ও রাত বড় হয়। তো দেখো ঠিক একইভাবে আমি যেটা বললাম, তো উদ্দীপকে উল্লেখিত মেক্সিকো স্থানটি 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত। অন্যদিকে ওয়েলিং দ্বীপপুঞ্জ স্থানটি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা অর্থাৎ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখন উদ্দীপকে বর্ণিত তারিখে 22শে জুন পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে কক্ষপথের এমন অবস্থানে পৌঁছে যেখানে উত্তর মেরু সূর্যের চারিদিকে বেশি ঝুঁকে থাকে এবং দক্ষিণ মেরু সূর্য থেকে দূরে থাকে। অর্থাৎ এই সময় সূর্য উত্তর গোলার্ধের মেক্সিকো স্থানে লম্বভাবে কিরণ দেয়। কি মেক্সিকো স্থানে কি লম্বভাবে কিরণ দিছে। তো এই সময় উত্তর গোলার্ধের দিন বড় এবং কি রাত ছোট হয়ে যাবে, এবং অন্যদিকে দক্ষিণ গোলার্ধের বিপরীত অবস্থান বিরাজ করবে। তাহলে সেখানে হবে কি দিন ছোট এবং কি রাত বড় হয়ে যাবে। এই সময় দক্ষিণ গোলার্ধে ওয়েলিং দ্বীপপুঞ্জে সূর্য তীব্রভাবে কিরণ দেয়, যার ফলে স্থানটিতে দিন ছোট এবং কি রাত বড় হয়। এখন দেখো যে শীতকালে যেটা হয় আর কি। তো সুতরাং কি বলতেছে যে উপরের আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে স্থান দুটি বিপরীত গোলার্ধে অবস্থানের কারণে এবং বার্ষিক গতির কারণে 22শে জুন তারিখে মেক্সিকো ওয়েলিং দ্বীপপুঞ্জ স্থানে দিবারাত্রির দৈর্ঘ্যের মধ্যে সম্পূর্ণ বিপরীত রূপ বিরাজ করবে। তো দেখো এরই মাধ্যমে আমরা কি আমাদের পাঠ্য বই নমুনা প্রশ্ন উত্তরে 4 নং সৃজনশীল প্রশ্ন উত্তরটা শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।